নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করলেও বাংলাদেশি সংখ্যালঘুদের নিয়ে কোনো মন্তব্য করেনি রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে রাষ্ট্রসংঘের নিরপেক্ষতা। দোলের মাঝে বাংলাদেশ সফর করেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সে দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে করেন যৌথ সংবাদ সম্মেলনও। বাংলাদেশের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, রোহিঙ্গাদের নিয়েও স্পর্শকাতর ছিলেন গুতেরেস। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিয়ে কোনো কথাই বললেন না রাষ্ট্রসংঘের মহাসচিব। বৈশ্বিক ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠায় বারবার ভূমিকা নিতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘকে। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। কিন্তু বাংলাদেশে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিবের বক্তব্যে উঠে এলো না তার বিন্দু মাত্র। বরং বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ও মিথ্যে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি গুতেরেসের। আর তাতে রাষ্ট্রসংঘের নিরপেক্ষতা তো বটেই, প্রশ্ন উঠেছে তাদের প্রাধান্য নিয়েও। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নেমে এসেছে বিপর্যয়। এক্ষেত্রে শাসনভার নিলেও কার্যত ঠুঁটু জগন্নাথ হয়েই বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের ঘরবাড়ি, মন্দির পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে হয় ভাঙচুর, এমনকি সংখ্যালঘুদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে করা হয় খুনও। ধর্মাচরণে বাধা দেওয়া হয় হিন্দুদের। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার নিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব মুখ খুলবেন, প্রত্যাশা ছিল এমনটাই। কিন্তু সংখ্যালঘুদের নিয়ে শব্দ খরচ না করলেও রোহিঙ্গা মুসলিমদের নিয়ে বিশেষভাবে স্পর্শকাতর ছিলেন গুতেরেস। বাংলাদেশে গত 24 ঘন্টায় দোল যাত্রার মাঝেই সামনে এসেছে একাধিক হিন্দু নিপীড়নের ঘটনা। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে রঙের উৎসবে বাধা দিয়েছে কট্টরপন্থীরা। বাংলাদেশে উপস্থিত থেকেও এ নিয়ে কিছুই বলতে দেখা গেল না রাষ্ট্রসংঘের মহাসচিবকে। সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিয়ে একটি কথাও না বলে রোহিঙ্গাদের নিয়ে এত উদ্বেগ স্বাভাবিকভাবে রাষ্ট্রসংঘের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জেলা সদর কৈলাসহরে গোবিন্দপুর এলাকায় লক্ষ্মীছড়া বাঁধের নির্মাণ কাজ পরিদর্শন করতে গেলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা। 2024-25 অর্থবছরে 6 কোটি টাকা দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। ওয়াটার রিসোর্স দপ্তর থেকে কাজটি শুরু হলেও কাজের গুণগত মান ঠিক রেখে বাঁধ নির্মাণের জন্য 90 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আসন্ন বর্ষার আগে বাঁধ নির্মাণের কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। স্থানীয় কিছু মাফিয়া বাঁধ নির্মাণ কাজে বাধা দান করছে বলে জানিয়েছেন বীরজিৎ সিনহা। তাই বর্ষার পূর্বে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করতে এলাকাবাসীদের সহযোগিতা কামনা করেছেন এবং নির্মাণ কাজে বাধা দানকারীদের প্রতিহত করতে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। বিধায়ক হিসাবে কৈলাসহরে যেসব জনগণের কাছে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, কোঅপারেট করুন, সহযোগিতা করুন, সঠিক টাইম মতো যাতে বাঁধের কাজটা কমপ্লিট হয়। ঠিকাদাররা যাতে কাজ করতে পারে, কোনো বাধা সৃষ্টি না। ঠিকাদাররা বাধা সৃষ্টি হলে আমরাও আছি, আমরাও সাহায্য করব। প্রশাসনকেও কালকে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ সবার সঙ্গে আমরা চিঠিও দেব এবং কেউ যদি গুন্ডামি করে, ডিস্টার্ব সৃষ্টি করে, এটা আমরা প্রতিহত করব। ত্রিপুরার জনজাতি অংশের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সম্মেলন কর্মসূচি পালন করল বিজেপি। জনজাতি মোর্চা রবিবার রবীন্দ্র শতবার্ষিকী হলে আয়োজিত এই সম্মেলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা বিধানসভায় বিজেপির জনজাতি অংশের সব বিধায়ক বিধায়িকা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির সব কার্যনির্বাহী সদস্যরা। জনজাতিদের আর্থিক সচ্ছলতার পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনজাতি অংশের তৃণমূল স্তরে পৌঁছে দেবার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয় এদিনের সম্মেলনে।
এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।